বন্ধুরা, আজ আমি আপদ উদ্ধার স্তব পাঠ করছি। আপদ উদ্ধার স্তব মানে হচ্ছে শিবের অষ্টতর শতনাম। তো এই শিবের অষ্টতর শতনাম পাঠ বা শ্রবণে অনেক বাধা বিপদ কেটে যায়, অনেক সংকট থেকে বেরিয়ে আসা যায়, অনেক উপকারিতা রয়েছে পাঠ বা শ্রবণে, শাস্ত্রে বলে। তো আমি সেই আপদ উদ্ধার স্তব পাঠ করছি, বন্ধুরা মন দিয়ে শুনবেন। জয় জয় শিব দুর্গা নমঃ অবতার, যাহার সেবায় হয় জগৎ উদ্ধার। এহেন নিত্য বস্তু সদা সনাতন, অজস্র প্রণামী তার যুগল চরণ। শঙ্করেরও প্রিয় পুত্র দেব গজানন, নমি পদে বারবার মঙ্গল দেবতা। সিদ্ধির নিমিত্ত পূজি তাহার চরণ, বিঘ্ন নাশী সিদ্ধি দাও ওহে সিদ্ধিদাতা। তো দেবী পার্বতী একদিন মহাদেবকে প্রশ্ন করেছিলেন যে পৃথিবীতে মানবরা কি করলে বিপদ আপদ থেকে উদ্ধার পাবে। তো তার উত্তরে শিব বলেছিলেন যে আপদ উদ্ধার স্তব পাঠ করতে হবে। পার্বতী সহিত সেই দেবাদিদেব হর, হর্ষান্বিত চিত্তে গেল শৈলে শশীখর। শৈলপুরী পদ্মাসনে রুচিয়াসন, পদ্ম হস্তে পার্বতী যে ছেবিছে চরণ। রঙ্গ ভাবে এক কথা জিজ্ঞাসে শিবানী, একটি বৃত্তান্ত পুছি শুনা সুলোপানি। শুনিয়াদি গ্রহগণ তোমার সাক্ষাতে, রঙ্গ ভরে কেলি করে সুমেরু পর্বতে। এই সব গ্রহ দোষে ভোগে নরগণ, কি রূপে এড়াবে কহ শুনি বিবরণ। শ্রবণে বাসনা মম হইয়াছে অতি, বিস্তার করিয়া বল দেব পশুপতি। তো মহাদেব পার্বতীর প্রশ্নের উত্তর দিলেন এবং আপদ উদ্ধার স্তব শোনালেন এবং তাহার মাহাত্ম্য কথা শোনালেন পার্বতীকে, যে এই স্তব পাঠ করলে মানবের কি কি উপকার হতে পারে, কখন এই পাঠ বা শ্রবণ করবেন। তো বন্ধুরা, আপদ উদ্ধার স্তব পাঠ শ্রবণ করুন। যারা পুরোটা পারবে না, অর্ধেকও শ্রবণ করতে পারেন, তাতেও উপকার হবে। পার্বতীর বাক্য শুনি বলে পশুপতি, শুনো শুনো তত্ত্ব তার শুনহ পার্বতী। রাহু আদি গ্রহগণ সমীপে আমার, গ্রহদেরও হস্তে হয় যে রূপে উদ্ধার। বলিব বৃত্তান্ত সব শোনো দিয়া মন, শ্রবণে কুশল হয় দুঃখ বিনাশন। অগ্রে এক ভক্ত মোর আছিল পিঙ্গলা, তাহার বৃত্তান্ত শুনায় অভয়া মঙ্গলা। নানাবিধ মহাপাপ করেছে অপার, কৈলাস পর্বতে পাপে হয়েছে উদ্ধার। পশ্চাৎ সে পিঙ্গলা মোর সেবিল চরণ, নিষ্কৃতি পাইল পাপে তাহার কারণ। গৌরী কহে সেই কথা কহ পশুপতি, কোন কথা হইতে পায় পিঙ্গলায় গতি।
ভব কহে সেই কথা কর অবধান, বলিব সে সব কথা তাহে দেহ মন। অষ্টতর নাম মম আছে অনুপম, তাহার কৃপায় পূর্ণ হয় মনস্কাম। শুনিয়াছি বাণী তবে বলিলা তখন, বিধি মতে জানিলাম ওহে পঞ্চানন। অষ্টতর শত নাম বলহ আমারে, আপদ বিপদ সব চলে যায় দূরে। ভবকন মহাদেবী করো অবধান, অষ্টতর শত নাম বলি বিদ্যমান। দিকপতি মহাদেব পৃথিবীর পতি, ভূতগতি ভূতপতি আর শান্তমতি। শান্তিময় আর নাম হয় হরিহর, শিব শম্ভু কহে মোরে আর দিগম্বর। দাতা ভক্তা নাম মোর করো অবধান, দীনমণি মহিপাল আর অনুপম। ভৈরব গণের প্রভু জানি বেশি বাণী, আশুতোষ কৃপা সিন্ধু আর শূলপাণি। ভূত চক্র ভূতপতি আর খগেশ্বর, খেপা খ্যাতি কহে মোরে খ্যাত চরাচর। শ্রীঅঙ্গ আমারে কহে কাল কালময়, ত্রিশূলধারী নাম তার সদা দয়াময়। জগত পালন নাম বিষ্ণুর ভবন, ধরণীধর নামে অতি মনোরম। অপর নাম গৌরীবর বলে সর্বজনে, কল্পজাত কল্পময় জানে ত্রিভুবনে। কৃপাধারী কহে মোরে জগৎ মাঝারে, সংসার নাশক নাম এই চরাচরে। রমণী প্রমুগ্ধকারী আর এক নাম, সর্বদেব অধিকারী সুন্দর সুঠাম। তম্বক এক নাম অপর ত্রিপুরারি, সকলেতে নাম লয় ত্রিজগত ভরি। দীন দুঃখী বলে মোরে ডাকে এক নাম, আরো কহে সব মোরে নব ঘনশ্যাম। ব্যাঘ্র চর্ম পরিধান কেহ বলে মোরে, বিষের স্কন্ধেতে যাই বল এ আমারে। বিঘ্নকারী নাম মম জানি বেশি বাণী, এক নাম হয় মোর দেব শূলপাণি। ত্রিশূলধারী নাম যে বিদিত ভুবন, অন্য নাম চণ্ডী বড় জ্ঞাত সর্বজন। যোগী শ্রেষ্ঠ বলে দেবী জানিবে আমাকে, যোগেশ্বর বলে মোরে ব্রহ্মাণ্ডের লোকে। যমরাজ কালো যম হয় মোর নাম, সব মরা মম নাম বিদিত ভুবন। অন্য এক নাম দেবী ভোলানাথ হয়, অন্য নাম মহাকাল অপর অভয়। ভোলা নামে ডাকে মোরে বিশ্বের মাঝারে, নীলকণ্ঠ নাম মম খ্যাত চরাচরে। উমাপতি নাম মম জগত ঈশ্বর, নিজে হরয় আমি হই নাম গৌরীবর। বাতরূপী আমি হই জানি বেশি বাণী, তব স্বামী হই আমি তুমি দেখায়নি।
ধৈর্যটি অপর নাম খ্যাত চরাচর, ব্রহ্মাণ্ডে বিদিত নাম আমি ঈশ্বর। মঙ্গলাক হয়ে বিভু করি হে প্রণাম, শুনিলাম অষ্টতর তব শত নাম। আর এক কথা বিভু নিবেদি চরণে, পঞ্চম পাতক সবে বাঁচিবে কেমনে। পঞ্চশূন্য জন্ম পাপ নিত্য উদয় হয়, কি রূপে বাঁচিবে সবে কহত উপায়। ভব বলে তার কথা শুনহ মঙ্গলা, এ শাস্ত্র অধ্যয়নে সব পাপ যে তরিলা। চৌর্য ভয় পাপ তাপ সব হয় চূর, জরা ব্যাধি মৃত্যু ভয় সব হয় দূর। গৃহদাহ পাপ যদি থাকে চিত্তেতে, তাহা হইলে এই শাস্ত্র পড়িবে গৃহেতে। এড়াবে সকল পাপ আছে যত যত, এ শাস্ত্র পড়িবে যে বা হয়ে এক চিত্ত। রাজ ভয় থাকে যদি শম্ভু আসে বাসে, প্রভাতে উঠিয়া শাস্ত্র পড়িবে বিশেষে। ভার্যার নিমিত্ত কিংবা সন্তান কারণ, গৃহ মধ্যে শাস্ত্র পূজা কর্তব্য কারণ। ফল পুষ্প ঘৃত আর সুগন্ধি চন্দনে, সপ্তদিন শাস্ত্র পূজা করিবে বিধানে। নাহি রবে কোনো ভয় অগ্নির সংশয়, শনি রাহু কেতু গ্রহ এড়াবে নিশ্চয়। সংসার মাঝারে আছে ভয় আদি যত, চরণ পহারে আমি করি সব হত। তোমাকে কহিনু প্রিয়ে করিয়া বিশেষ, শনি কেতু গ্রহরিষ্ট করি তার শেষ। আমি বেদ আমি বিষ্ণু আমি মহেশ্বর, আমি রাত্রি আমি দিবা চন্দ্র পুরন্দর। আমি ব্রহ্মা আমি বায়ু জ্যোতির্ময়, স্বরূপে সংসার সৃষ্টি করিনু নিশ্চয়। আমি বৃক্ষয় আমি লতায় আমি পত্র যত, আমি পশু আমি পক্ষী বিশ্বময় স্থিত। আমি নদ আমি নদী স্রোত বহে যত, শতরূপে শত্রু ধরিলাম স্বর্গ মর্ত। দুর্বলের বল দেবী আমি যে হই, সংসারেতে যত দেখো নাহি আমা বই। আমি যম আমি ধর্ম আমি জিত মৃত্যু, সৃজন পালন আর সংসারে হেতু। আমি দেব আমি দেবী সংসারের সার, ব্রহ্মাণ্ড আমার রূপ নহে অন্য আর। খগেশ্বর রূপে হই বিষ্ণুর বাহন, হনু রূপে বরামবাহী রাক্ষস কারণ। সুরাসুর আদি আমি দেবলোক হই, গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ রূপে রই। আমি স্বর্গ আমি মর্ত আমি রসাতল, সরসী কানন আমি গহন জঙ্গল। বায়ু রূপে আমি মাত্র সংসারেতে রই, নর রূপে নর লোকে মিথ্যা কথা কই। সর্বশাস্ত্র শ্রেষ্ঠ হয় ও শাস্ত্র আমার, পড়িলে শুনিলে হয় পাপের উদ্ধার। শিব বলে কথা মোর শুনিলে মঙ্গলা, পড়িবে আমার শাস্ত্র বিপদের বেলা। জরা ব্যাধি বিপদেতে পড়ে যদি নর, পড়িবে আমার শাস্ত্র হয় একান্তর।
পড়ো এ শাস্ত্র যদি একান্ত অন্তরে, অথবা শুনিলে রোগ শোক যায় দূরে। মনে মনে থাকে যদি কভু রাজ ভয়, পড়িবে এই শাস্ত্র তবে জানিবে নিশ্চয়। বস্ত্র অলঙ্কার শাস্ত্রে করিবে ভূষণ, যদি নাহি পারে দিতে বহু মূল্য ধন। অত্যল্প কিঞ্চিৎ দিয়া করিবে কস্তুতি, একান্ত অন্তরে মোরে করিবে প্রণতি। তবে তার রাজ ভয় সব হবে দূর, কহিনু যে মুন্ডমালি এ কথা প্রচুর। সত্য সত্য 3 বার কহিনু তোমাকে, দুঃখ দূর হয় যদি না ছাড়ে আমাকে। পুত্র পৌত্র দ্বারাই আমি পাই সেই জন, রতন মাণিক্য পাই বহু মূল্য ধন। প্রভুত্ব প্রতাপ তার নিজ গৃহে হয়, রাজা প্রজা সকলেতে সুখ্যাতি করয়। গোবধ স্ত্রীবধ কিংবা ব্রহ্মবধ করে, সকল পাতক তার চলি যায় দূরে। যদি অষ্টতর নাম মোর কেহ লয়, তিল মাত্র তার পাপ দেহে নাহি রয়। আপদ নাশিয়া তার সম্পদ মিলয়, কহিনু মঙ্গলা দেবী জানিবে নিশ্চয়। আর এক কথা বলি করো অবধান, পঞ্চশূন্য পাপ আছে ইহাতে প্রমাণ। কাঠেতে করিয়া বীজ যে জন বুনয়, আপনারও অঙ্গ যে বাই আপনি বাজায়। এই পঞ্চশূন্য পাপ তাহার প্রধান, যার ঘরে এই পাপ হয় অনুষ্ঠান। সে জন পড়িবে মোর শাস্ত্র এক মনে, পঞ্চশূন্য মহাপাপ খণ্ডিবে সেক্ষণে। আপদ যতে কোতার খণ্ডিবে সকল, কহিনু তোমার দেবী হইবে মঙ্গল। পশুপতি কহে কথা মঙ্গলা শুনিল, নন্দী মহাকাল তাহা পৃথক করিল। প্রথমে শুনিল কথা মঙ্গলা সুন্দরী, হইল অতীব সুখী যত গ্রহে তরি। আর কত কত লোক তরিল অপার, মোর এই কথা হয় আপদ উদ্ধার। যে নরে শাস্ত্র পড়ে মাসে একবার, শনি গ্রহ তার ঘরে না করে সঞ্চার। মাসে 2 বার শাস্ত্র যেবা শাস্ত্র পড়ে যেবা নরে, জনম হইবে তার ক্ষত্র রাজ ঘরে। মাসে 3 বার যদি পড়ে এক মনে, রাজলক্ষ্মী তার ঘরে বাড়ে দিনে দিনে। একবার ভক্তি করি যদি পাঠ করে, পাতক তাহাকে নাহি কোনো কালে ঘেরে। 2 বার যে জন করে অধ্যয়ন, জ্যোতিষ্টম যজ্ঞ ফল করে উপার্জন। সকল কামনা সিদ্ধ এ শাস্ত্র পড়িলে, ভক্তি করি এই শাস্ত্র কর্ণেতে শুনিলে। শতেক জন্মেরও পাপ হয় বিমোচন, পবিত্র তাহার বংশ ইহার কারণ। এ শাস্ত্র পড় এ কিংবা কর এ শ্রবণ, তপ জপ জাগে তার কিবা প্রয়োজন। কেন সে মরিবে মিছে তীর্থে ঘুরি, সব তীর্থ সদা তার গৃহের ভিতরি। ধন ধন্য পুত্র কন্যা দ্বারা বন্ধু তার, দিনে দিনে গৃহ মধ্যে হয় যে বিস্তার। এ শাস্ত্র পড়িলে হয় দুঃখ নিবারণ, দুঃস্বপ্ন তাহার নাহি থাকে কদাচন।
এ শাস্ত্র প্রসাদে মুক্তি পাইল পিঙ্গলা, স্বর্গপুরী দিল স্থান অভয়া মঙ্গলা। ভবরোগে মহৌষধ এই শাস্ত্র হয়, কহিলাম মহাকালে জানিবে নিশ্চয়। এই শাস্ত্র পাঠ হয় যার যার ঘরে, এ শাস্ত্রের করে পূজা তারা ভক্তি ভরে। শনি রাহু কেতু গ্রহ ভূত বা বেতাল, করিতে তাদের নারে বিঘ্ন কোনো কাল। মহেশের অনুগ্রহে প্রতিদিনে দিনে, শ্রীবৃদ্ধি করিবে লাভ জানিবে কো মনে। অগ্নি ভয় চৌর ভয় কভু নাহি রয়, কহিলাম দিগম্বরী জানিবে নিশ্চয়। কোটি কোটি গাভী দানে যে পুণ্য জন্মে, সেই পুণ্য লব্ধ হয় এ শাস্ত্র পঠনে। 112 গঙ্গা স্নানে যেই পুণ্য হয়, এ শাস্ত্র পড়িলে তাহা হইবে নিশ্চয়। হরপতি দৃঢ় ভক্তি রাখে যেই জন, নিত্য ইহা করে পাঠ অথবা শ্রবণ। 100 জন্ম পাপ তার সদ্য নাশ পায়, দেহ অন্তে মুক্তি পায় কহিনু তোমায়। প্রতিদিন প্রাতকালে উঠি যেই জন, ভক্তি করি করে ইহা পঠন শ্রবণ। সর্বতীর্থ স্নান ফল সেই জন পায়, শঙ্করের বাক্য কভু বিফল না যায়। আর এক কথা শুনো ওহে ভূতনাথ, দুর্বৃত্ত যাহারা হয় সদা পাপে রত, এ শাস্ত্র তাদের কাছে কভু না পড়িবে, অষ্টতর শত নাম কভু না শোনাবে। বিনীত হইয়া বসি সাধুর সকাশ, পড়িবে এ শাস্ত্র তত্ত্ব কহিনু নির্যাস। ভক্তিতে যদ্যপি পড়ে থাকিয়া বিপাকে, ইহলোকে পরলোকে থাকে মহাসুখে। মহাপাপে তার বক্তা শ্রোতা 2 জন, আরো শুনো মহাকাল হয়ে এক মন। জ্ঞানে বা অজ্ঞানে ইহা শ্রবণ করিলে, দিব্য গতি সেই জন পায় অবহেলে। স্নানকালে এ শাস্ত্র পড়ে যেই জন, পথ্য খেতে মহাপুণ্য সে করে অর্জন। কপিলাসতে কোদানে যেই পুণ্য হয়, সেই পুণ্য সেই জন লভিবে নিশ্চয়। পূজাকালে এই শাস্ত্র পড়িবে ভক্তিতে, বেদ পাঠ ফল পায় সে জন জগতে। এ শাস্ত্র পড়িলে হয় যে পূর্ণ অর্জন, শত শত যজ্ঞে তাহা না হয় খণ্ডন। মন্ত্রহীন ক্রিয়াহীন যে জন দুর্মতি, এ শাস্ত্র পড়িলে তার হয় দিব্য গতি। ব্রহ্মা আদি এই স্তব করিয়া কীর্তন, পাইয়াছে শ্রেষ্ঠ পদ অমর ভবন। এক কথা বলি শুনো মহাকালার, ভক্তি ভরে গিয়া কোনো দেবতায় আগার। এক চিত্তে এই শাস্ত্র করিলে পঠন, পাতক তাহার দেহে না থাকে কখন। মনন্তর বাস করে কৈলাস নগরে, শিবের আদেশ ইহা খ্যাত চরাচরে। সমস্ত শুনিতে নাহি পারে যেই জন, অর্ধমাত্র যদি সেই করে শ্রবণ। তথাপি পাতকে সেই পেয়ে পরিত্রাণ, অন্তকালে শিবলোকে করে অবস্থান। পুরাণ বেদ পাঠে যেই ফল হয়, এ শাস্ত্র পড়িলে তাহা লাভ হয় নিশ্চয়। প্রত্যহ প্রভাতে পড়ে যেই মহামতি, নষ্ট হয় দিনকিত পাতক সংহতি। শুদ্ধ হয়ে এই শাস্ত্র করিয়া লিখন,
বিপ্র হস্তে যদি কেহ করে সমর্পণ, চতুর্বর্গ ফল পায় সেই মহামতি। সন্দেহ নাহি কহিতে শিবের ভারতী, জগতের উপকার হবার কারণ, প্রকাশ হইল এই শাস্ত্র মনোরম। শিবমুখ সমস্থিত এই শাস্ত্র হয়, শ্রোতব্য ও পঠনীয় এ শাস্ত্র নিশ্চয়। ধর্ম অর্থ কাম মোক্ষ ইহার প্রসাদে, লোভিতে পার এ নর শুন প্রতিপদে। দিন দিন এই শাস্ত্র করিলে পঠন, পাপে মুক্ত হয়ে যায় কৈলাস ভবন। অধিক বলিব কিবা মহাকালার, হেন শাস্ত্র নাহি কিছু সংসার মাঝার। সদা ভজ সদা জপ হয়ে এক মন, ভবের জঞ্জাল যত হবে বিনাশন। আপদ উদ্ধার হয় সর্বশাস্ত্র সার, নন্দী মহাকাল দহে হইতে প্রচার। জয় বাবা ভোলেনাথ। নমঃ শিবায়, নমঃ শিবায়। তো বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জয় হর হর মহাদেব লিখবেন।